নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমে সংবাদ শিরোনাম। শ্রম কোড বাতিলের দাবিতে শিলচরে সিআইটিইউ এর বিক্ষোভ প্রদর্শন, উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করল সিআইটিইউ এর কাছাড় জেলা কমিটি। দুর্গাপুজোর আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধের দাবি, স্মারকলিপি প্রদান করল কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদ। দুর্গাপুজোর চাঁদা নিয়ে মারপিটের ঘটনা সংঘটিত হয় শিলচর অম্বিকাপট্টিতে। পূজা কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা থানায়, অভিযোগ অস্বীকার কমিটি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। গোটা দেশের সঙ্গে শিলচরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করল সিআইটিইউ এর কাছাড় জেলা কমিটি। সোমবার শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে এক মিছিল করে কাছাড় জেলা শাসক কার্যালয়ের সামনে সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সিটুর কর্মকর্তারা। পরে জেলা শাসক মারফতে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অতিসত্বর শ্রম কোড বাতিলের দাবি জানিয়েছেন তারা। মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে শ্রমিক নেতা সুপ্রিয় ভট্টাচার্য জানান, কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে দেশ জুড়ে সংস্থা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন লড়াই চালিয়ে শ্রমিকরা যে আইনি অধিকার আদায় করেছিল সেগুলোর 44টি ধারা 4টি কোডে এনে শ্রমিকদের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। ফলে শ্রমিকদের উপর আগামীতে ভয়াবহ সংকট আসবে বলে ধারণা সংস্থার। শ্রম কোড বাতিল না হওয়া পর্যন্ত সিটু তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলে এদিন জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক বিরোধী নীতি, সেই নীতির বিরুদ্ধে আমাদের আজকে সর্বভারতীয় এই আন্দোলন সিআইটিইউ নেতৃত্বে। প্রশ্নটা হচ্ছে যে দীর্ঘদিন লড়াই করে শ্রমিকরা যে আইনি অধিকারগুলি আদায় করেছিল, সেই আইনি অধিকারের যে ধারাগুলি ছিল 44টা শ্রম আইনকে এরা 4টা কোডে নিয়ে এসে গোটা শ্রমিকের সমস্ত রকমের অধিকার হরণ করার এই প্রচেষ্টাটা সরকার নিয়েছে এবং সেটা করেছে একটা করোনা চলাকালীন, যখন পার্লামেন্টে কোনো বিরোধীরা ছিল না, তখন সেই বিরোধী শূন্য পার্লামেন্টে এরা রাতের অন্ধকারে এই আইন পাস করে, যার সঙ্গে একই সঙ্গে কৃষি আইনও পাস করেছিল। কিন্তু কৃষকরা আন্দোলন করে সেই আইন তারা উঠিয়ে দিতে বাধ্য করেছিল। কিন্তু শ্রম আইনটা এখনও পর্যন্ত সেটা লাগু হয়নি, কিন্তু আজকে আসাম সরকার সেই আইনটাকে লাগু করার জন্য ওরা পদক্ষেপ নিচ্ছে। এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি। রাজ্য সরকারে যে ভূমিকা পালন কৰিছে, তো আমাৰ নিম্ন শ্ৰেণীৰ বা আমি কৰ্মজীৱী মহিলা বা আমি আঁচনিভুক্ত কৰ্মচাৰীয়ে হওক, ঠিকা শ্ৰমিকে হওক, নিৰ্মাণ শ্ৰমিকে হওক, যিকোনো মানে শ্ৰমিকৰ কাৰণে এইটো খুব মানে হেৰিৰ সময় আৰু মানে খুব ভয়ংকৰ সময় বুলি ক'লেও ভুল নহয়। কাৰণ আমি কাম কৰি টকা পোৱা নাই, কাম ঠিকেই কৰিছে, কিন্তু আমাক সেই হিচাপে আমাক মজুৰি দিয়া নাই আৰু পাব লগা প্ৰাপ্যখিনি আমি মানে আজিলৈকে আমি আদায় কৰিব পৰা নাই। চৰকাৰক আজি এই দেশবাসী যিটো বিক্ষোভ প্ৰদৰ্শনৰ যোগেদি জনায় যে চৰকাৰে যিটো পদক্ষেপ হাতত লৈছে আমাৰ মানে শ্ৰমিকসকলৰ কাৰণে, যি আমি শ্ৰমিকসকলে যে যিখিনি বঞ্চিত হৈ আছোঁ, অতি সোনকালে তেখেতসকলে আমাৰ এই বঞ্চিতৰ টকাখিনি আমাক আদায় দিব লাগে। আৰু আমি যি দাবী পালন কৰি আছোঁ, যি আমি দাবী জনাইছোঁ আমি চৰকাৰক, অতি শীঘ্ৰে আমাৰ সেই দাবী মানি ল'ব লাগে। আমাৰ আঁচনিভুক্ত কৰ্মচাৰী যেনে ধৰক অংগনবাদী, মিড ডে মিল আৰু আশাকৰ্মীসকলক যিটো আজি ইমান বছৰৰ পৰা কামত খটুৱাই আছে, তাৰ বিপৰীতে আমাক মানে হেৰি দিয়া নাই, মজুৰি দিয়া নাই। গতিকে আমি মজুৰি বিচাৰি আছোঁ আৰু আমাক মানে নিয়মীয়া কৰ্মচাৰী হিচাপে স্বীকৃতি দিব লাগে। আমি যে 21,000 টকা ধাৰ্য কৰিছোঁ, সেই 21,000 টকা দিব লাগে। রাজ্য সরকার জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিনরাত দায়িত্ব পালন করছেন তারা আজ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। বৃহস্পতিবার কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদের সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইও এর কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করে দুর্গাপূজার আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধ সহ তাদের বিভিন্ন দাবা তুলে ধরেন। এদিকে সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানান, গত 10-15 বছর থেকে বিনা বেতনে কাজ করে আসছিলেন তারা। বিগত সরকার আসার পর বিভাগীয় মন্ত্রী নির্দেশ মতে জলমিত্ররা পঞ্চায়েতের মাধ্যমে মাত্র 6,500 টাকা বেতন দেওয়ার কথা হয়। এর মধ্যে 6 থেকে 7 মাস অতিক্রান্ত হলেও অনেক জলমিত্ররা বেতন পাচ্ছেন না। কোনো জিপিতে প্রতিটি মাসে বেতন আনতে গিয়ে
পঞ্চায়েত প্রতিনিধি ও পঞ্চায়েত সচিব এবং ইউজার কমিটির কাছে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। সেই জন্য বিভাগীয় মন্ত্রী এবং বিভাগীয় আধিকারিকদের সাথে আলোচনা করে তাদের বেতনের ৬৫০০ টাকা জলমিত্রের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য দাবি জানান। তাদের দাবি মেনে নিয়ে গত কয়েকদিন আগে বিভাগীয় মন্ত্রী এবং বিভাগীয় আধিকারিক জেলা পরিষদ এবং জেলা উপায়ুক্তকে নির্দেশ দেন বেতনের টাকা জলমিত্রদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য। তাই তারা বিভাগীয় আধিকারিক এবং বিভাগীয় মন্ত্রীকে ধন্যবাদ জানান, কিন্তু সেই নির্দেশে অন্যান্য জেলাতে কার্যক্রম হলেও কাছাড় জেলাতে এখনো কার্যক্রম হয়নি। সেই জন্য কাছাড় জেলার জলমিত্ররা তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত রয়েছেন। তাই জলমিত্ররা কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইও এর কাছে অনুরোধ করেন দুর্গাপূজার আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য, অন্যথায় তারা আন্দোলনে বসতে বাধ্য হবেন। এদিন স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদের সভাপতি শামীম আহমেদ লস্কর, সম্পাদক সুব্রত দাস, হিমাংশু আচার্য, গৌতম দাস, শিবনাথ ঠাকুর, দ্বিজুমণি রাজবংশী, আহাদুর রহমান খান, আকবর হোসেন লস্কর, সঞ্জীব দাস প্রমুখ। কাছাড় জেলার জলমিত্র কর্মচারী পক্ষ হইতে কাছাড় জেলার আমাদের অভিভাবক ডেপুটি কমিশনার স্যারের একটা মেমোরেন্ডাম এবং কাছাড় জেলার সিও স্যার উনাকে আরেকটি মেমোরেন্ডাম দিয়েছি। মেমোরেন্ডামটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যে আমাদের কাছাড় জেলার জলমিত্র কর্মচারীরা প্রায় 6 মাস, 5 মাস, 4 মাস, 2 মাস এইভাবে মানে অগাস্ট মাস পর্যন্ত এরিয়া রয়েছে। আপনারা নিশ্চয় জানেন আমাদেরকে এই যে ৬৫০০ টাকা যেটা পিএনআরডির মাধ্যমে জিপি প্রেসিডেন্ট, জিপি সেক্রেটারি দিয়ে থাকেন, এমন আজকে প্রায় 7 মাস 8 মাস পর্যন্ত আমাদের বকেয়া রয়েছে। ইভেন কয়েকদিন আগে আমাদের সিওপির অর্ডার এসেছে যে আমাদের জিপি থেকে যে পয়সাটা দেওয়া হয়, যে রেমুনারেশন দেওয়া হয়, সেটা পেতে হলে অনেক মানে ব্যাক পেতে হয়। প্রায় জিপি প্রেসিডেন্ট বা প্রায় জিপি সেক্রেটারি আমাদের সময় বৈষম্যমূলক আচরণ করেন। সেই হিসাবে আমরা বিভিন্ন সময় আমাদের বিভাগীয় মন্ত্রী, বিভাগ আধিকারিকের সঙ্গে আলোচনা করে যে আমাদের যে ৬৫০০ টাকা কিন্তু দেওয়া হয় সেটা আমরা বারবার দাবি জানিয়েছি যে আমাদের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা আমাদের ডিরেক্ট জলমিত্র অ্যাকাউন্টে ট্রান্সফার করা হোক। আমাদের দাবি আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী জন্মমল্ল বড়ুয়া স্যার এবং বিভাগ আধিকারিক মেনে নিয়ে গত কয়েকদিন আগে অর্ডার দিয়েছেন জেলা পরিষদে, প্রত্যেকটি জেলা পরিষদে বা ডিসি স্যারের এখানে অর্ডার দিয়েছেন যে জলমিত্রদের যে ৬৫০০ টাকা যে রিমুনারেশন দেওয়া হয় সেটা ডাইরেক্ট পিএনআরডির যে জেলা পরিষদ অফিস থেকে, সিও অফিস থেকে ডাইরেক্ট জলমিত্র কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য। রবিবার রাতে দুর্গাপূজার চাঁদাকে কেন্দ্র করে অম্বিকাপট্টি এলাকায় মারপিটের ঘটনাটি সংঘটিত হয়। অম্বিকাপট্টি একটি চায়ের দোকানের মালিক জানান, পূজার চাঁদাকে ইস্যুকে কেন্দ্র করে তাকে বেধড়ক মারপিট ও তার দোকানে হামলা চালায় দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড পুজো কমিটির সদস্যরা। তারপর তিনি শিলচর সদর থানায় পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং ন্যায্য বিচারের দাবি জানান পুলিশ প্রশাসনের কাছে। শ্মশান রোডের যে কমিটি মেম্বারগুলা যারা দুর্গাপূজা করে তারা এখানের মধ্যে এখানে গুন্ডাগর্দি করছে। আর এখানের মধ্যে বাইক কয়টা আসলো, সাইডেই আসলো, এটা আমরা সরানির গেছিলাম আইয়া তারা মদ খাইয়া মদের বকবকা গন্ধ তারা মুখের মধ্যে আইয়া এখানে মারপিট করিয়া গেছে। তারা কোনো ব্যবসা করতে দিত না, এটা করতে দিত না, আর করে এখানে মারপিট করছে, মহিলার উপরে মারপিট করছে, এখানে উল্টা দিকে গাইলে উলিয়া গেছে, বহুত বাজেভাবে এখানের মধ্যে মারপিট করিয়া গেছে। আমার দোকান ভাঙিয়া গেছে যে এখানের মধ্যে এখনো গিয়া দেখতে পারবে আমার দোকান ভাঙিয়া গেছে যে তারা এটা পূজা করতো না, এটা এখানের মধ্যে গুন্ডাগার্দি করা দিয়েছে। তারা এটা অত গুন্ডাগার্দি কারণ তারা ডিমান্ড অনুযায়ী তারা চাঁদা দিতে লাগবো। তারা 3000, 5000 চাঁদা, 5000, 7000 চাঁদা দিতে লাগে। কারণ আমি দোকানদারি করে চাঁদা কত টাকা দিতাম আমি বলছি যতটুকু পারবো দিয়ে যাবো। কালকে এখানে চার্জ করে গেছে, চাঁদা দিতে লাগবো না, ব্যবসা করতে দিত না। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা অভিযোগ করেন শ্মশান রোড পুজো কমিটি। তাদের বক্তব্য, এই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এই দোকানটির জন্য। তা সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন দোকানের বিরুদ্ধে এবং প্রশাসনের কাছে এই চায়ের দোকানের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন করেন পূজা কমিটির সদস্যরা। কোনো ঘটনাই হয়েছে না। ঘটনাটা কি হয়েছে কই আপনাকে, আমরা আজকে মূর্তি নিছি সানমারি উজ্জ্বল প্রমাণিকের এখান থেকে। তখন বৃষ্টি পড়তে 4:30 5টার সময় আমরা মূর্তি উঠাইছি। উঠে বৃষ্টি পড়তে পড়তে আমরা মূর্তি নিয়ে প্রেমতলা হইয়া এই অম্বিকাপুটি পূর্বপাড়ার পয়েন্টই আমরা দিকে আইলাম। আর তো আমি মূর্তি উঠে আমি প্যান্ডেলে আই গেছি। আমি তখন ঘটনাস্থলে আমি আসলাম না, আমি প্যান্ডেলে আই গেছি। তারা হ্যাঁ তখন বৃষ্টি পরে আমি আই গেছি প্যান্ডেলে। আই আমরা গেট ফেট খুলিয়ে জায়গাটা রেডি করলাম মূর্তি ঢুকাইবার লিগে। তখন তারা আইসে আইয়া কইছে যে মূর্তি লিয়ে আইসে। মূর্তি আনতে সময় রাস্তার মধ্যে কিন্তু এই যে জায়গাটার মধ্যে দেওয়া কয়টা দোকান আছে, মোমোসোমোর দোকান আছে, কয়েকটা দোকান আছে। এখানেও কিন্তু ডেইলি সন্ধ্যার পরে আপনারা এটা অবৈধভাবে পার্কিং হয়। রাস্তার মধ্যে স্কুটি, মোটরসাইকেল রাখে, ছেলেরা মেয়েরা স্কুটির মধ্যে বইয়া ফোন টিপানি, চা খাওয়া, সিগারেট খাওয়া, গাইছে খাও, আচ্ছা ঠিক আছে তারা খায়, আমরা কোনো সময় আপত্তি করি না। কিন্তু প্রায় সময় এখান লেগেই আমরা এই এরিয়ার মধ্যে সবসময় জাম থাকে।
হ্যাঁ এমনি টুকটুক আছে সব মিলে এই এরিয়াটা টোটাল জাম থাকে। তার এই কটা দোকান খোলার পর থেকে সন্ধ্যার পরে কোনো গাড়ি নিয়ে এদিক দিয়ে বাইরে নিয়ে যায় না, চলাফেরা করা যায় না। আমরা কোনো সময় কিছু মারছি না, কিছু দরকার নাই, ঠিক আছে। তারা ব্যবসা করে খাইতো, আমিও ব্যবসা করি, আমরা সবাই ব্যবসা করি, আমরা সব ব্যবসা করি। খালি ব্যবসার লগে আমরা কেউ পেট্রোল আত্মপ্রতি আমরা চাই না, ঠিক আছে, তারা করে। হ্যাঁ তখন আইসে যখন তখন রাস্তার মধ্যে মোটরসাইকেল স্কুটি রাখা আছে, টাকা বুঝে যেটা তারা যেটা আমার ইয়া কইছে যে রাস্তার মধ্যে মোটরসাইকেল স্কুটি রাখা ছিল, তখন তারা গিয়া কইছে মোটরসাইকেলটা সরাইবার লেগে, মোটরসাইকেলটা মোটরসাইকেল সরাও, আমরা গাড়িটা মূর্তির গাড়িটা বড় গাড়ি, মূর্তির গাড়ি বৃষ্টি পরে যদি মূর্তি বেরিয়ে যান ফটাফট সরাও। তখন উঠিয়ে বুঝে বলছে এটা আমার কাস্টমারের গাড়ি। তো কাস্টমার গাড়ি বলছে কাস্টমারের সরাই দেখো, আমি সামনে কাস্টমারের কোনো সরাই দিই। ওই যে ছেলেটা যে যে ছেলেটা ওখানে আইসি নাম আমি জানি না, আমি হওয়ার পরে হেগিদা করছে আইয়া তখন তারা আমরা মধ্যে দেখে হয়তো কইছে যে সরা ফটাফট মূর্তি বেরিয়ে যাবে, মোটরসাইকেল বাস করে থাবা মারছে, মারতে তার দোকান থেকে চেনি না তাকে তাকে লুই আইছে মারবার লেগে। তারা ডাক্তার ডেকি হয়েছে, ওই আমরা প্রেসিডেন্ট আসলা তখন তারা লগে মদনদা সবাই আটাইয়া উঠাইয়া লুই আই গেছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। लैंप और चादर एट हाफ प्राइस। ऐसे कैसे? कप सेट 80% ऑफ। ओह नाइस। ऐसे कैसे? कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, घर का सामान एट 80% ऑफ 27 सितंबर से। अरे डीजे हाय नाही মই আছো নহয়, ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লও, স্ৱাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়াই ইনষ্টেন্ট ফ্ৰিজ কন্ট্ৰোল, গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। এই আলুৱা গ্ৰীণ টি আরে ইয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত, গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। ब्रांडेड स्किन केयर और फुटवेयर पे मेगा डील। कैसे? 80% ऑफ पे कुकवेयर। व्हाट अ स्टील। कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, अब ब्रांड्स पे अप टू 80% ऑफ 27 सितंबर से। তোজো কি হল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, হে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্র 10 টাকা। মুথুট ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুট ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand, গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর। নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন নরসিংপুর গাঁও পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড তথা নরসিংপুর দ্বিতীয় খণ্ডে গ্রামে প্রধানমন্ত্রী আবাস, অরুণোদয় প্রকল্প ও স্যানিটারি ল্যাট্রিন ইত্যাদি পাওয়া থেকে বঞ্চিতরা প্রতিবাদ সাব্যস্ত করেন। নরসিংপুর দ্বিতীয় খণ্ড গ্রামে একাংশ বঞ্চিত হিতাধিকারীরা জড়ো হয়ে এক কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হন এবং সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ ব্যক্ত করেন। তারা বলেন, বছরের পর বছর ধরে তাদের কাছ থেকে নথিপত্র নেওয়া হলেও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। ঝুঁকিপূর্ণ বাসগৃহে বসবাস করছেন বিধবা ও বৃদ্ধ মহিলারা, পাচ্ছেন না অরুণোদয় প্রকল্প, বৃদ্ধ ভাতা, প্রধানমন্ত্রী আবাস ইত্যাদি। বিজেপির নেতারা তাদেরকে সময়ে সময়ে ব্যবহার করেন। বিভিন্ন অনুষ্ঠানে জনসংখ্যা বৃদ্ধি করাতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে নিয়ে যাওয়া হলেও তাদের মনের কথা কেউ শোনেন না। এমনই গুরুতর অভিযোগ উত্থাপন করে কেঁদে ফেলেন এক বঞ্চিত মহিলা। অকালে স্বামীর মৃত্যুর পর সর্বহারা হয়ে 2টি শিশু সন্তান নিয়ে বসবাস করলেও তার সহযোগিতায়
কেউ এগিয়ে আসেননি। স্থানীয় ওয়ার্ড মেম্বার ও পঞ্চায়েত সভাপতিকে এই গ্রামের কতিপয় দুর্দশাগ্রস্ত মানুষ জানালেও বিহিত ব্যবস্থা গ্রহণ করতে কেউ এগিয়ে আসেননি বলেও অভিযোগ উত্থাপন করেন মহিলারা। তারা আরো জানান, একবার প্রধানমন্ত্রী আবাস পেয়ে ঘর বানানো শেষ হতে না হতেই আরেকবার পাচ্ছেন আবাস। চাকরিজীবী পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস, কিন্তু তাদের ভাগ্যে জুটলো না একবারও। এদিকে কাবুগঞ্জ শ্মশান রোডে 200 মিটার রাস্তায় ব্লক লাগানো হলেও বাকি অংশ অধরা রয়ে গেছে। ফলে মৃতদেহ নিয়ে শ্মশানে যেতে বর্ষার মরশুমে বিপাকে পড়তে হয় এলাকাবাসীর। এছাড়া স্কুলে যাওয়া আসা করতে কচিকাঁচা পড়ুয়াদের অনেক কষ্টে কাবুগঞ্জ বাজারে পৌঁছতে হয়। বাধ্য হয়ে সংবাদ মাধ্যমকে ডেকে তারা নরসিংপুর উন্নয়ন খণ্ড আধিকারিক, কাছাড়ের জেলা শাসক ও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। এদিন সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন শঙ্করী পাল, শিপ্রা পাল, খেলারানী পাল, জ্যোতিকা রানী পাল, স্বপ্না পাল, সুজাতা পাল, মধুমিতা পাল, সঞ্চিতা পাল, জয়শ্রী পাল, স্বপ্না পাল প্রমুখ। প্রধানমন্ত্রী আবাস বা অরুণোদয়, এরপরে যে পিএম কিষান কিচ্ছু তো আমরা পাই না। আমরা গত 5 বছর থেকে তো আমরা খালি তারা খালি আইলে ফাইবা কইয়া আমরা আশা দিয়া দিয়া রাখছেন লিস্ট না ওরকম রাইজা 3বার পাইতো 4বার পাইতো 5বার পাইতো যারা না তারা মিটিং যাইতে আমরা যাইতাম আজকে আমরা 20000 করে দিতে পারি আর না, গতিকে আজকে আমরা কোনো ফ্যাসিলিটি পাই আর না। আমি ঠিক সব কিছু আমরা দিতে যাই মিটিং এ যাই না দেখানো তখন তো ওখানেও যাই আর আশা যাই আর যে আমরা কিছু পাইমু বলিয়া আজকে গিয়ালে তারা কোনো রেসপন্স দেয় না, ইয়ে করে না। বেজান এখন প্রচুর রইয়া গেছে, যারা পাইছে 2টা তারা আরেকটা পায়, প্রচুর গড় এরকম রইয়া গেছে। এরকম আছে বেজান পাইত্রা বা পাইয়া যাইত্রা, যারা পায় 2বার ইন্দিরা ভাস, যারা ল্যাট্রিন একবার পাইছে 2বার পাইয়া যায়, যারা নাই তারা ল্যাট্রিন করতে মানে পিছে দিকে ল্যাট্রিন করে গড় গড় ল্যাট্রিন ক্লিয়ার মাল ল্যাট্রিন নাই, কিচ্ছু নাই, গড় নাই, গড় নাই, অরুণোদয় নাই, কিচ্ছু নাই। মিটিং এ যাইতে সময় শোনাই যেতে নি, চলো তোমরা চলো মিটিং এ যাও, মন্ডল মিটিং এ যেতে লাগে, সব মিটিং আমরা যেতে লাগে, অ্যাটেন্ডেন্স আমরা হইতে পারি, আমরা কোনো কিছু লিস্ট নাইনি। আচ্ছা শোনার লাগে আমরা যাই আর আমরা মন কি বাত খাও শুনে না, আমরা মাসে মাসে গিয়া মন কি বাত শুনি। জল জীবন মিশন এই প্রকল্পের অধীনে হর ঘর নল হর ঘর জল এই প্রকল্প বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সবকটি রাজ্যের শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামে গঞ্জের অলিতে গলিতে প্রতিটি পরিবারের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করেন, যার পরিপ্রেক্ষিতে রাজ্য সবকটি সমষ্টির আনাচে কানাচে পিএইচই নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ করছে সরকার। কিন্তু বাস্তবে লক্ষ্য করলে দেখা যায় একাংশ স্বার্থান্বেষী নেতারা জাতপাতের রাজনীতিতে লিপ্ত হয়ে নিজেদের নেতৃত্ব জাহির করে জনগণের আবদার অভিযোগকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দলীয় প্রভাবকে কাজে লাগিয়ে উপযুক্ত স্থানের পরিবর্তে রহস্যজনকভাবে নির্জন এবং স্পর্শকাতর এলাকায় প্রকল্প তৈরি করছেন, আর এতে সাহায্য করছেন বিভাগীয় ঠিকাদার ও ইঞ্জিনিয়ার। এমনকি গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে করিমগঞ্জের ডানিরবন্দ এলাকায়। এ নিয়ে শুরু থেকেই করিমগঞ্জের জেলাশাসক সহ করিমগঞ্জ ডিভিশনের বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং এডিসি ও পাথারকান্দি কার্যালয়ে লিখিত অভিযোগের দায়ের করেন এলাকাবাসী, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই অবশেষে বাধ্য হয়েই গ্রামবাসীরা উল্লেখিত পিএইচই কাজ বন্ধ করে দিয়ে প্রতিবাদে গর্জে ওঠেন। এ ব্যাপারে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্থানীয় সাংসদ কৃপানাথ মাল্লার দৃষ্টি আকর্ষণ করে জানান, যদি বৃহত্তর ডানিরবন্দ এলাকায় পিএইচই স্থাপন কোনো বাধা বিপত্তি থাকে তাহলে বিভাগীয় ঠিকাদার ইঞ্জিনিয়ার প্রকাশ্য সভার মাধ্যমে তাদের মতামত তুলে ধরুক, অন্যথায় ডানির গ্রামের বরাদ্দ পিএইচই দরগার বন্দে বসতে দেওয়া হবে না, যা কোনো মিডিল পয়েন্ট ও নয়। এর জন্য তারা বৃহত্তর আন্দোলনের পথে এগোতেও পিছপা হবেন না। আমরা সবে আমরা একটাও দাবি, যদি আমরা গ্রাম ডানিবন গ্রামর যদি স্যাংশন হইয়া থাকে এই পিএইচইটা, তাহলে আমার ডানিবন গ্রামও আমরা বন্ধ ওটা, আর ডানিবন গ্রামর পিএইচই দরগারবন বই আর আমরা ওখান থেকে 5 দিয়ে দল খাইতাম, এটা আমরা কোনো অবস্থায় মানিয়ে নিতাম না। এটা আগামী দিনও আমরা এই ধর্মঘট লাগিয়ে যাই এটার বিরুদ্ধে, নইলে যদি এটা দেই না আমরা দক্ষিণ করিমগঞ্জ গেছে কি আমরা রামকৃষ্ণ এরিয়া থেকে কোনো জিনিস দেবই না, তাহলে তানগুলো উঠাইয়া নেকুয়া কি আমরা কোনো দুঃখ নাই। আর যদি তাই দিন দয়া মায়া হয় আমরা গ্রামের প্রতি দেওয়া দিতা, তাহলে আমরা গ্রামও আনি দেখুয়া। ধলাই হিন্দি দিবস উদযাপন সমিতির উদ্যোগে রবিবার হিন্দি দিবস সমারোহ অনুষ্ঠিত হলো। ধলাই বন বিভাগের মুক্ত মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠান সকাল 10টায় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয়।
পরে উপস্থিত অতিথিরা হিন্দি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। রাষ্ট্রভাষাকে সবসময় যোগ্য সম্মান করার আহ্বান জানান অতিথিরা। পরে কবি সম্মেলন ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও শিল্পীরা কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হন। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান এসবের পরিবেশন হয়। কবি সম্মেলনে সঞ্জীব রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকের তরফে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকুমারী কৈরি, রবীন্দ্র পাল, সানি ভট্টাচার্য, নন্দপ্রসাদ যাদব প্রমুখ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শ্রম কোড বাতিলের দাবিতে শিলচরে সিআইটিইউ এর বিক্ষোভ প্রদর্শন। উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করল সিআইটিইউ এর কাছাড় জেলা কমিটি। দুর্গাপূজার আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধের দাবি। স্মারকলিপি প্রদান করল কাছাড় জেলা পিএইচি অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদ। দুর্গাপূজার চাঁদা নিয়ে মারপিটের ঘটনা সংঘটিত হয় শিলচর অম্বিকাপট্টিতে। পূজা কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা থানায়, অভিযোগ অস্বীকার কমিটি। ভিটিভির প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।